টাকা জমানো বা ইনভেস্ট করা কি স্রেফ অঙ্কের খেলা? ভুল। আপনি পৃথিবীর সব ইনভেস্টিং রুল মুখস্থ করে ফেললেও কোনো লাভ নেই যদি আপনি নিজের মনের গলিগুপচিগুলো না চেনেন। সাইকোলজি অফ মানি কোনো ফিন্যান্স বই নয়, এটা একটা ডায়াগনোসিস। এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনার নিজের মস্তিষ্কই তলে তলে আপনার সম্পদ গড়ার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। আপনি কি তৈরি নিজের টাকা নিয়ে খেলার ধরনটা বদলে ফেলতে? চলুন আসল রহস্যটা দেখা যাক। আপনি অনেক স্মার্ট, প্রচুর বই পড়েছেন, পরিশ্রমও করছেন, কিন্তু তাও যেন কোথাও একটা আটকে যাচ্ছেন। কারণ বুদ্ধি আপনাকে ভুল থেকে বাঁচায় না, বরং সেই ভুলগুলোকে যুক্তি দিয়ে ঢাকতে সাহায্য করে। এটাই স্মার্ট মানুষদের প্রথম ফাঁদ। ট্র্যাপ 1। আপনি মনে করেন আপনি খুব লজিক্যাল। একই ইনভেস্টমেন্ট দেখে একজন কেনে, আরেকজন বেছে দেয়। কেন? কারণ সবার দেখার চশমাটা আলাদা। একজন স্টক ব্রোকার যে ১৯৩০-এর মহামন্দা দেখেছে, সে আর কোনোদিন বাজারে টাকা রাখবে না। আবার যে ২০১৭ সালে ক্রিপ্টো দিয়ে বড়লোক হয়েছে, সে বলবে ঝুঁকি নেওয়াই আসল। মর্গান হাউজেলের ভাষায়, টাকা নিয়ে মানুষ অদ্ভুত আচরণ করে ঠিকই, কিন্তু আসলে কেউ পাগল নয়। আমাদের অতীত অভিজ্ঞতা আমাদের বর্তমানের 100% সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে, অথচ আমরা ভাবি আমরা খুব লজিক্যাল। ট্র্যাপ 2। আপনি ভাবেন সব আপনার নিয়ন্ত্রণে। কেন কেউ অল্প পরিশ্রমে সফল হয় আর কেউ সব ঠিক করেও হেরে যায়? কারণ সাফল্যের পেছনে পরিশ্রমের পাশাপাশি ভাগ্য আর ঝুঁকি নামে দুটো বড় ফ্যাক্টর কাজ করে। বিল গেটসের কথাই ধরুন। তিনি মেধাবী ছিলেন, কিন্তু ১৯৭০-এর দশকে তিনি এমন এক স্কুলে পড়তেন যেখানে কম্পিউটার ছিল, যা ওই সময়ে আমেরিকার খুব কম স্কুলেই ছিল। এটা ছিল তার লাক। আবার তার বন্ধু কেন্ট ইভ্যান্স, যে সমপরিমাণ মেধাবী ছিল, সে মারা গেল এক দুর্ঘটনায়। এটা ছিল রিস্ক। তাই যখন সফল হবেন সব ক্রেডিট নিজের পকেটস্থ করবেন না। আবার যখন হারবেন নিজেকে খুব বেশি দোষ দেবেন না। প্যাটার্ন ফলো করুন, ব্যক্তিগত গল্প নয়। ট্র্যাপ 3। আপনি গল্পের মায়ায় পড়েন, বাস্তবতায় নয়। লটারিতে কেউ কোটিপতি হয়েছে শুনলেই আপনার মনে হয় আমিও হব। ৩০ কোটিতে একজনের জেতার সম্ভাবনা থাকলেও আপনার মস্তিষ্ক শুধু জেতার গল্পটাতেই ফোকাস করে। একে বলে আপিলিং ফিকশন। ক্রিপ্টো যখন বাড়ছিল সবাই ভাবছিল এটাই ভবিষ্যৎ, কিন্তু ২০২২-এ যখন সব ধসে পড়ল, তখন বোঝা গেল আমরা ডেটা নয় ফ্যান্টাসি কিনছিলাম। ট্র্যাপ 4। নিজেকে স্প্রেডশিট ভাবা বন্ধ করুন। রোবটরা আতঙ্কিত হয় না, কিন্তু মানুষ হয়। স্প্রেডশিটে সব অঙ্ক মিলে যাবে, কিন্তু বাস্তবে যখন মার্কেট 30% পড়ে যাবে, তখন আপনার হাত কাঁপবে। তাই স্রেফ র্যাশনাল হওয়ার চেয়ে রিজনেবল হন। এমন প্ল্যান করুন যা খারাপ সময়েও আপনাকে শান্তিতে ঘুমোতে দেবে। অঙ্ক ঠিক করার চেয়ে আবেগ সামলানো বেশি জরুরি। ট্র্যাপ 5। যথেষ্টর কোনো সীমা নেই। স্যাম ব্যাংকম্যান ফ্রিডকে দেখুন। $20 বিলিয়ন থাকার পরেও তিনি কাস্টমারের টাকা নিয়ে নয়-ছয় করেছেন। কেন? কারণ তার কাছে এনাফ বা যথেষ্ট বলে কিছু ছিল না। এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা অন্যের সাথে তুলনা করতে গিয়ে নিজের শান্তির বলি দিই। মনে রাখবেন, নেপোলিয়ন সিজারকে হিংসে করতেন, আর সিজার করতেন আলেকজান্ডারকে। এই খেলা শেষহীন। আপনার সীমানা আপনি নিজেই টানুন। ট্র্যাপ 6। দামি জিনিস দিয়ে মানুষকে কেনা যায় না। আপনি যখন ফেরারি নিয়ে বের হন, মানুষ আপনার দিকে তাকায় না, তারা নিজের ওই গাড়িতে কল্পনা করে। একে বলে ম্যান ইন দ্য কার প্যারাডক্স। মানুষ আপনার জিনিসের প্রশংসা করে ঠিকই, কিন্তু আপনার নয়। শ্রদ্ধা আসে ব্যবহার আর সহমর্মিতা থেকে, রোলেক্স ঘড়ি থেকে নয়। ট্র্যাপ 7। ধনী দেখানো বনাম ধনী হওয়া। ধনী দেখানো মানে খরচ করা, আর ধনী হওয়া মানে খরচ না করা। বড় গাড়ি বা দামি ঘড়ি মানেই সে ধনী, এই ধারণা ভুল। সম্পদ হলো সেই টাকা যা আপনি এখনও খরচ করেননি। আর্থিক স্বাধীনতা মানেই হলো লোক দেখানো জীবন বাদ দিয়ে দীর্ঘমেয়াদী শান্তি বেছে নেওয়া। ট্র্যাপ 8। ভয়কে সতর্কতা মনে করা। খারাপ খবর সবসময় বেশি অ্যাটেনশন পায়। কেউ যদি বলে মার্কেট কাল ক্র্যাশ করবে, আপনি মন দিয়ে শুনবেন, কিন্তু কেউ যদি বলে ২০ বছরে ১০ গুণ বাড়বে, আপনি ভাববেন সে স্বপ্ন দেখাচ্ছে। প্রগতি হয় ধীরে, কিন্তু বিপর্যয় আসে সশব্দে। পেসিমিস্ট বা হতাশাবাদীরা শুনতে বুদ্ধিমান লাগে, কিন্তু অপটিমিস্টরাই শেষমেশ জেতে। ট্র্যাপ 9। সেভিংসের জন্য লক্ষ্যের প্রয়োজন নেই। অনেকে ভাবে বড় কিছু কেনার জন্যই বুঝি টাকা জমাতে হয়। আসলে টাকা জমানো উচিত স্ট্রেস অপশন বা স্বাধীনতা কেনার জন্য। আপনার ইগো আর আপনার আয়ের মধ্যকার গ্যাপটাই হলো আপনার সেভিংস। দামি গাড়ি বা লাইফস্টাইলের চেয়ে হাতে নগদ টাকা থাকা আপনার বিপদে বেশি কাজে দেবে। ট্র্যাপ 10। ইনভেস্টিং কোনো ফ্রি লাঞ্চ নয়। মার্কেট যখন নিচে নামবে, তখন যে টেনশন আর ভয় লাগে, সেটাই ইনভেস্টিংয়ের ফি। একে জরিমানা ভাবলে আপনি হেরে যাবেন। নেটফ্লিক্স ২০০২ থেকে ২০১৮ সালে ৩৫,০০০% রিটার্ন দিয়েছে, কিন্তু এই সময়ের ৯৪% সময়ই সে তার অল টাইম হাই থেকে নিচে ছিল।
আপনাকে সেই কষ্ট সইবার মানসিকতা রাখতে হবে। ট্র্যাপ 11, ধনী হওয়ার চেয়ে ধনী থাকা কঠিন। ধনী হতে লাগে সাহস আর ঝুঁটি, কিন্তু ধনী থাকতে লাগে সতর্কতা আর বিনয়। আপনার স্ট্র্যাটেজি এমন হওয়া উচিত যা খারাপ পরিস্থিতিতেও টিকে থাকে। ক্যাশ হাতে রাখা বা ইনভেস্টমেন্ট ডাইভার্সিফাই করা কোনো বোকামি নয়, বরং এটা সার্ভাইভ করার টেকনিক। ট্র্যাপ 12, নিজের প্ল্যানকে খুব বেশি বিশ্বাস করবেন না। সবচেয়ে জরুরি প্ল্যান হলো আপনার প্ল্যান যখন কাজ করবে না তখন আপনার কি প্ল্যান। একেই বলে মার্জিন অফ সেফটি। অঙ্কে যা সেফ লাগে বাস্তবে সেটা স্ট্রেসফুল হতে পারে, তাই সবসময় কিছু বাফার বা বাড়তি ব্যাকআপ হাতে রাখুন। ট্র্যাপ 13, সময়ের ক্ষমতাকে অবমূল্যায়ন করবেন না। ওয়ারেন বাফেট যখন বড়লোক হয়েছেন তার 95% সম্পদ 65 বছর বয়সের পরে এসেছে। তিনি ম্যাজিক জানেন না, তিনি স্রেফ দীর্ঘ সময় ধরে টিকেছিলেন। ইনভেস্টিং মানে হাই রিটার্ন খোঁজা নয়, বরং সম্মানজনক রিটার্ন বছরের পর বছর ধরে রাখা। ট্র্যাপ 14, টেইল ইভেন্ট বা বিরল ঘটনা। বাফেটের হাজার হাজার স্টকের মধ্যে মাত্র 10টি স্টক তাকে বিলিয়নিয়ার বানিয়েছে। আপনি সব সময় ঠিক হবেন না, এটা মেনে নিন। একটা বড় জয় আপনার 100টা ছোট লস কভার করে দেবে, তাই টিকে থাকাই আসল খেলা। ট্র্যাপ 15, সময় বিক্রি করে জিনিস কেনা। টাকার আসল কাজ দামি বাড়ি নয়, বরং নিজের সময়ের উপর নিয়ন্ত্রণ পাওয়া। যদি আপনি সকালে উঠে বলতে পারেন আমি আজ যা খুশি তাই করতে পারবো, তবেই আপনি প্রকৃত ধনী। কন্ট্রোল ওভার টাইম ইকুয়ালস হ্যাপিনেস। ট্র্যাপ 16, অতীত দিয়ে ভবিষ্যৎ বিচার করা। ইতিহাস আমাদের শেখায় মানুষ বিপদে পড়লে কেমন আচরণ করে, কিন্তু ইতিহাস আগামী দিনের ভবিষ্যৎবাণী করতে পারে না। নতুন টেকনোলজি বা নতুন মহামারী কোনো বইতে লেখা ছিল না, তাই তথ্যের চেয়ে নিজের মানসিকতা মজবুত করার দিকে নজর দিন। ট্র্যাপ 17, আপনি বদলে যাবেন। 10 বছর আগে আপনি যা চাইতেন আজ তা চান না। 10 বছর পরে আপনার লক্ষ্য আরও বদলে যাবে। তাই আর্থিক পরিকল্পনায় চরম পন্থা এড়িয়ে চলুন। খুব বেশি কৃপণতা বা খুব বেশি অপচয় দুটোই পরে আফসোসের কারণ হতে পারে। ট্র্যাপ 18, অন্যের গেম খেলবেন না। আপনার বন্ধু ক্রিপ্টোতে টাকা দ্বিগুণ করেছে মানেই আপনাকে তা করতে হবে না। সে হয়তো ডে ট্রেডার আর আপনি হয়তো দীর্ঘমেয়াদী ইনভেস্টর। অন্যের গেম কপি করতে গেলেই বিপদ। নিজের টাইমলাইন বুঝুন আর অন্যকে দেখে ঈর্ষা করা বন্ধ করুন। টাকা স্রেফ অঙ্কের বিষয় নয়, এটা আপনার আচরণের বিষয়। নিজের আবেগ চিনুন, ইগো কমান আর সময়ের ওপর ভরসা রাখুন। সম্পদ গড়ে উঠবেই। বুক স্টুডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর এমন আরও বুক সামারি দেখতে সাবস্ক্রাইব করুন। পরবর্তী পদক্ষেপ, আপনি কি চান আমি এর পরের ভিডিওতে ওয়ারেন বাফেটের ইনভেস্টিং রুলসগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করি? কমেন্টে জানান।